আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিয়েছেন। মাকড়সার বাসা সবচেয়ে শক্তিশালী না মজবুত? দুর্বল না মজবুত? দুর্বল। এই দুর্বল মাকড়সার বাসা সামান্য বাতাসেই কি হয়? লন্ডভন্ড হয়ে যায়। ঠিক তেমনি আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, ঠিক মাকড়সার বাসার মতো লন্ডভন্ড হয়ে যাবে। এই জন্য মাকড়সার মতো আল্লাহ তাআলা উদাহরণটা দিয়েছেন। এখানে সায়েন্স এসে আবার আরেকটা ব্যাখ্যা করছে। সে ব্যাখ্যাটা হলো, মাকড়সা তার যে স্ত্রী মাকড়সা আছে ওদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে না নাই? স্বামীও আছে, স্ত্রীও আছে। কিন্তু স্ত্রী মাকড়সাগুলো বড় ভয়ঙ্কর স্বামী মাকড়সার জন্য, পুরুষ মাকড়সার জন্য। স্ত্রী মাকড়সা ষড়যন্ত্র করে স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী কর্তৃক স্বামীর উপর ষড়যন্ত্র করা হয়, খুব সুখের সংসার তো নাকি? সুখের সংসার। আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায় তাদের জীবনটা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহ তাআলা উদাহরণগুলো কত সুন্দর সূক্ষ্ম করে দিয়েছেন। আমরা বন্ধু বানাবো কাকে? আসতে বলবেন, বন্ধু বানাবো কাকে? যে আল্লাহ নমরুদকে খতম করেছেন, যে আল্লাহ হামানকে খতম করেছেন, যে আল্লাহ আবু জেহেলকে খতম করেছেন, সেই আল্লাহ কি পৃথিবীর যারা নব্য ফেরাউন নমরুদ তাদেরকে খতম করতে পারেন না? পারেন না কিনা? অবশ্যই পারেন। এক মাকে শীত যায় না, সময় আসবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন পেয়ে বদর যুদ্ধের ময়দানের প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে। প্রথম কাতারে ছোট্ট বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? সাহাবী কয়, তুমি আবু জেহেল দিয়ে কি করবা? উদ্দেশ্য কি? আবু জেহেলের সঙ্গে আমরা আজকে বোঝাপড়া করব। আবু জেহেলের প্রতি এত রাগ কেন? শুনলাম, শুনেছি বহু রাসূলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আল্লাহু আকবার বলবেন না? মানুষটা ছোট কিন্তু নবীর প্রতি ভালোবাসাটা বেশি। সাহাবী বলছে, তোমার কি মারতে পারবে? শুধু দেখায় দেন, আবু জেহেলটাকে দেখায় দেন। সঙ্গে সঙ্গে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নখটা উঁচু করে বলতেছে, ওই যে ঘোড়ার পিঠে দুটা হাত দুটা পা ছেড়ে দিয়ে ঘোড়ার পিঠে বসে আছে কাফিরদের লিডার আবু জেহেল। শুধু বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে দুজন দাঁড়ায় গেছে। ওরা টের পায় নাই এত ছোট মানুষ তো সব বগলের নিচে পড়ে আছে। এটা কোন গ্রুপ টের পায় নাই? ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা সামনে দাঁড়ায় যায়, তরবারি হাতে নিয়া পজিশন ঠিক করে নিয়া দুইজন মিলে যখন দুজন চোখ টিপি মেরে দুজন সজোরে যখন আবু জেহেলের দুই পায়ে আঘাত করেছে, আবু জেহেল ওই যে দুইজন ছোট্ট বাচ্চার আঘাত পেয়ে যখন ওই ঘোড়ার পিঠ থেকে যখন পড়ে গেল, ইতিহাস বলছে কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। কিন্তু ফলাফল কি হলো? বড় ভাইকে তারা ধরে ফেললো। পিছন দিক থেকে একজন কাফের এসে তারা ডান হাতে মেরে দিল তরবারির একটা আঘাত। তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। বাম হাতে তরবারি তুলে নিল। যুদ্ধ চালাতে গিয়ে দেখতেছে ডান হাতটা ঝুলন্ত হাত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাত, বাম হাতে এসে ধাক্কা খায়। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। ডান হাত ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে তুই এমন জোরে টান মারেছেন হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়ে বাম হাতও কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। বড় ভাই মাজার যুদ্ধ করবেন কেমনে? তিমের মতো সামনে দাঁড়ানো, আর একজনের সে মস্তক বড় বড় আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে জানান দিচ্ছেন, আল্লাহর প্রতি নবীর প্রতি জিহাদের প্রতি মহব্বত এমন করে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় এসেছিল। 313 জন সাহাবী নিয়ে রাসূল যুদ্ধে শামিল হলেন। এর মধ্যে একজন ছিলেন উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দেখতে পেলেন নিজের বাপ যুদ্ধের ময়দানে এসেছে। রাসূল সেই সময় তো বলেই দিয়েছেন সাহাবীরা নিজের বাপকে দেখবে, ভাইকে দেখবে, সাবধান, শত্রু মনে করে জিহাদ করবে। উবাইদা নিজের বাপকে যখন দেখতে পেলেন,
বাল্য স্মৃতি মনে হয়ে গেছে, হারি এই বাবার পিঠে বাবার কোলে আমি বড় হয়েছি, বাপকে আমি কেমন করে আঘাত করি। তরবারিটা একটু ঘুরায় নিলেন, ইউ টার্ন করে ফেরত আসলেন, মনে মনে চিন্তা করলেন, আরে আমি যদি আমার বাপকে মারি বাপ তো মরে যাবে। কিছুক্ষণ পর আবার মনে হলো, না না, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে কার? বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে নবীর উপরে, বাবার চাইতে বেশি মহব্বত থাকতে হবে জিহাদকে বেশি মহব্বত করতে হবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি। এই চিন্তা করে তরবারি আবার তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করে আবার ইউ টার্ন হয়ে ঘুরে গিয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি দিয়া গর্দান বরাবর এমন জোরে আঘাত করলেন, মস্তকটা ছিটকে পড়ে গেছে। বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সাহাবে কেরাম আল্লাহু আকবার বলে উঠল, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সাহাবে কেরামদের মুখে মুখে হাসি, ওবায়দার মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার ওবায়দা ডুকরে ডুকরে কাঁদে কেন? কি হয়েছে হুজুর? ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। কে মেরেছো তোমরা? তার বাপকে মেরে ঠিক করো নাই। আমার প্রিয় সাহাবী ওবায়দার বাপকে তোমরা কে মারলে? একজন বলছে, হুজুর আমরা তো মারি নাই, ওবায়দা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাসূল দুটো হাত আগায় দিয়ে বলছে, ওবায়দা আমার বুকের মধ্যে আয় রে ওবায়দা, আমার বুকের মধ্যে আয়। বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওবায়দা আজকে তুই তোর বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া শিরকের প্রতীক মনে করে বিদায় করে দিয়া প্রমাণ দেখালি, আয়াতের বাস্তবায়ন করলি। তুই তোর বাবার চাইতে, তোর ভাইয়ের চাইতে, সকল কিছুর চাইতে তুই আল্লাহকে, রাসূলকে, জিহাদকে বেশি ভালোবাসিস। আল্লাহর 8টা জান্নাত ওবায়দা তোর জন্য অপেক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসবো আমরা কাকে? ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু, নাম্বার 3 হলো জিহাদকে। নাম্বার 3 কি বলেন? জিহাদকে। আল্লাহ তাআলা বলছেন, এই 3টি কাজকে যদি, এই 3টি ভালোবাসাকে যদি বেশি না ভালোবাসতে পারো তাহলে কি হবে? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, অপেক্ষায় থাকো, আল্লাহর কিন্তু ফয়সালা চলে আসবে, আল্লাহর শাস্তি চলে আসবে। এই জন্য আমরা এই আয়াতের অনুকূলে জীবনটা সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্পের কিছু কারণ আছে। ভূমিকম্পটা কেন হয়, কি জন্য হয়? প্লেট নাকি সরে যায়, এটা মানে যারা গবেষক, যারা ভূতত্ত্ববিদ, তারা বলে যে এটা প্লেট সরছে, এটা সরছে এই কারণে, এই কারণ। কিন্তু না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই ভূমিকম্প হওয়ার মোটামুটি 4টা থেকে 5টা কারণ আছে। শুনবেন? আগ্রহ কি আছে আপনাদের? তাহলে এই 4টা কারণ শুনলে কি ওই 4টা অপকর্মকে আমরা করব? ওই 4টা অপকর্মকে আমরা করব? করব না। ভূমিকম্পের 4 থেকে 5টা কারণ। নাম্বার 1 হলো সমাজে যখন জেনার পরিমাণ বেড়ে যাবে। জেনার পরিমাণ কি বেড়ে যাবে? এখন কি জেনার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে। নাম্বার 2 হলো যখন মদটা অ্যাভেলেবেল হয়ে যাবে। বেশি দূরে না, এখান থেকে কিছু দূরেই মদের ফ্যাক্টরিও আছে। 700 থেকে 800 কোটি টাকা লাভ হয়েছে এবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সময় ভূমিকম্পের প্রবণতা, ভূমিকম্পের হারটা কমবে না বাড়বে? বাড়বে। তাহলে 1 নাম্বার জেনা। নাম্বার 2 হলো ড্রিঙ্কস, নেশা, মদ, এগুলো যখন বেড়ে যাবে, যখন বাদ্যযন্ত্রের ব্যবহার বেশি হবে। বাদ্যযন্ত্রের ব্যবহার পূর্বের সকল সময়ের চাইতে এখন কম না বেশি? বেশি। সকল সময়ের চাইতে বেশি, সব সময় চলছে হরদম। বাদ্যযন্ত্রের সাথে অন্য ধর্মের লোকের সম্পর্ক থাকে, মুসলমানদের সম্পর্ক থাকার কথা না। আজকে বিয়ে বাড়ি মানে কি? বলেন, বিয়ে বাড়ি মানে কি? এটা মুসলিম পরিবার মনে হয় না। আচ্ছা, তারপরে যখন সমাজে সুদটাকে স্বীকৃতি দেওয়া হবে, আজকে সমাজে সুদটাকে স্বীকৃতি দিয়েছেন, অস্বীকৃতি দিয়েছে? স্বীকৃতি, বৈধ স্বীকৃতি। সুদ গণহারে খাচ্ছে, গণহারে নিচ্ছে। এত দোয়া যায় কোথায়? আবার সুদ তো খাই, আবার উনি হজেও যান, আছে না নাই? হজ করে আসেন, হাসিনা বললে মন খারাপ করেন। হাসিনা বললে ঠিক আছে, ঠিক আছে, হাসি বললাম, তুমি যে সুদ খাও তাহলে আলহাস বিশিষ্ট সুদখোর সলিমুদ্দিন মিয়া, কি
কি ঠিক কিনা? সুদ করতে বলতে দাও না। সুদ খাওয়া অপছন্দ তুমি নিজেও জানো, এরপরও তুমি সুদ খাও। যখন সমাজে সুদের প্রবণতা বাড়বে তখন সেই জমিনে গজব নাজিল করবেন কে? গজব নাজিল করবেন কে? 2021-এর শেষ সময়ে এসে আমার দেশে ঘন ঘন ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? ফজরের সময় একদিন নামাজ পড়তে নিয়ে গত 31 অক্টোবর 2021 সাল আমার মনে আছে, আমি ফজর নামাজ পড়বো, চোখে খাট থেকে আমি উঠতেছি, খাট দেখে নড়ে। কি ব্যাপার, আমার খাট নড়াইতে কোনো জিনটিন আসলো নাকি? পরে দেখি না, আমি আমার মাথা ঠিক রাখতে পারছি না। সম্মানিত ভাইয়েরা, ওই সময় এই সমস্ত কিছু আসা মানে কি? রহমত না গজব? রহমত না গজব? সারা জীবনের সমস্ত প্ল্যান 1 সেকেন্ডের ভিতরে শেষ করতে পারেন কে? অতএব সে আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা এই সমস্ত পাপ কাজগুলোকে আমরা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। এবং সমাজে যেন এই সমস্ত পাপ না থাকে, এই পাপের বিরুদ্ধে আমাদের সমন্বিত সামষ্টিক আন্দোলন করার দরকারও আছে না নাই? আছে না নাই? আল্লাহ কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন